আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা কাউকে যদি ক্ষতি দিতে চান, পৃথিবীর কোনো শক্তি নাই সেই ক্ষতিকে রদ করতে পারে। ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আর আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো ব্যক্তিকে যদি কল্যাণ দিতে চান, ভালাই দিতে চান, পৃথিবীর কোনো শক্তি নাই, এমন কোনো সত্তার কোনো ক্ষমতা নাই যে ওই কল্যাণকে রদ করে দিতে পারে। এর চেয়ে স্পষ্ট ভাষায় ব্যাখ্যা করে আর আল্লাহ কিভাবে বলবেন? আল্লাহ তাআলা তো কোরআনকে সংক্ষিপ্ত আকারে বলেছেন, সেটা বেশি বুঝে নিতে হয়। সেখানে এই আয়াতে আল্লাহ তাআলা বিশদভাবে বর্ণনা করে, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ এক অদ্বিতীয়, তার সাথে কাউকে শরীক করা যায় না। আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা যায় না। কোনো কিছু চাইতে হলে একমাত্র আল্লাহর কাছেই চাইতে হয়, অন্য কারোর কাছে চাওয়া যায় না। অন্য কারোর কাছে আপনি মানত করতে পারেন না, অন্য কারোর নামে মানত করার কোনো সুযোগ নেই। অর্থাৎ আল্লাহ ছাড়া কারোর উপরেই ভরসা করার কোনো সুযোগ নেই। এ প্রসঙ্গে এই আয়াতটা সূরা ইউনূস 106 এবং 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুকা ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহকে বাদ দিয়ে অন্য এমন কাউকে ডেকো না, মা লা ইয়ানফাউকা, যে তোমার কোনো উপকার করতে পারবে না, ওয়ালা ইয়াদুরুকা, আবার ক্ষতি করতে চাইলে ক্ষতিও করতে পারবে না। ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করার পরেও যদি তুমি এমনটি করো, তাহলে ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন, অবশ্যই তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা কাউকে যদি ক্ষতি দিতে চান, পৃথিবীর কোনো শক্তি নাই সেই ক্ষতিকে রদ করতে পারে। ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আর আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো ব্যক্তিকে যদি কল্যাণ দিতে চান, ভালাই দিতে চান, পৃথিবীর কোনো শক্তি নাই, এমন কোনো সত্তার কোনো ক্ষমতা নাই যে ওই কল্যাণকে রদ করে দিতে পারে। এর চেয়ে স্পষ্ট ভাষায় ব্যাখ্যা করে আর আল্লাহ কিভাবে বলবেন? আল্লাহ তাআলা তো কোরআনকে সংক্ষিপ্ত আকারে বলেছেন, সেটা বেশি বুঝে নিতে হয়। সেখানে এই আয়াতে আল্লাহ তাআলা বিশদভাবে বর্ণনা করে ব্যাখ্যা আকারে বলে দিয়েছেন। প্রথমে তিনি বলছেন যে এমন কারোর কাছে চেয়েও না যে তোমার কোনো উপকারও করতে পারে না, তোমার কোনো ক্ষতিও করতে পারে না। আবার আল্লাহ তাআলা বললেন, যদি
এই যে সতর্কবাণী দিলাম, সতর্কবাণী দেওয়ার পরেও যদি কেউ না মানো তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর এর আগে একটি আয়াত একটা খুতবায় আপনাদের শুনিয়েছিলাম যে এই শিরিকের বিষয়ে জালেম যারা, তারা মূলত মুশরিকদের অন্তর্ভুক্ত হবে, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা এই শিরিক গুনাহকে ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম হিসেবে আখ্যা দিয়েছেন। সুতরাং এই জালেমরা স্পষ্টভাবে জাহান্নামে যাবে। তারপরেই আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ যদি কাউকে ক্ষতি দিতেই চান, বলতো পৃথিবীতে এমন কোনো শক্তি আছে কি যেই ক্ষতিকে রদ করতে পারে, বাধা দিতে পারে? আবার আল্লাহ তাআলা বলছেন, অনুরূপভাবেই পৃথিবীর কাউকে যদি আমি কল্যাণ দিতে চাই তাহলে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যেই শক্তি ওই কল্যাণকে বাতিল করতে পারে। এভাবে আল্লাহ তাআলা বলছেন। এরপরেও যারা আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন জনের কাছে চায়, যেমন বিশেষ করে বাংলাদেশে পীর ফকির, দরবেশ, অলিয়া উলিয়া এইরকম ব্যক্তিদের কাছে যাবে, বিশেষ করে পীরের দরগাহে যাবে, ভালো পীরের কাছেও যায় অনেকে, অনেকে খারাপ, মানে তাদের ভাষায় যারা যায় তাদের ভাষায় পীর দুই ধরনের, ভালো এবং খারাপ। খারাপ পীরের কাছে যাওয়া যাবে না, ভালো পীরের কাছে যেতে হবে, এই বলে এই যুক্তি দিয়ে ভালো পীরের কাছে, নামধারী ভালো পীরের কাছে যায়। তার কাছে ছেলে চায়, মেয়ে চায়, সম্পদ চায়, অসুস্থতা থাকলে ভালাই চায়। যেখানে আল্লাহকে বললেই আল্লাহ আপনাকে এগুলো দিয়ে দেন, সেখানে আল্লাহকে বাদ দিয়ে তার কাছে সরাসরি চাচ্ছে। আপনি দোয়া চাওয়া এক জিনিস, আর সরাসরি বাবা, আয় বাবা মেরে মতলব কো পুরা কর দো, হে বাবা আমার উদ্দেশ্য পূরণ করে দাও, অথবা আয় বাবা মুঝকো এক বেটা দো, হে বাবা আমাকে একটা সন্তান দাও। এভাবে বাবার কাছে গিয়ে সেজদায় পড়ে হামাগুড়ি খেয়ে কান্নায় লুটুপুটি খায় আর সন্তান চায়, নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে পীরের মাজারে যায়, যেই পীর 50 বছর আগে মারা গেছেন, সেই পীরের মাজার কনক্রিট দিয়ে, ইট সিমেন্ট বালি দিয়ে মনে হচ্ছে যেন স্মৃতিসৌধ বানিয়েছে। আলাদাভাবে এরকম গম্বুজ তৈরি করে রেখে দিয়েছে, আর মানুষেরা সেখানে ওই মাজারকে চুম্বন খাচ্ছে। যে যে দিক থেকে পারছে মাজারের দিকে মুখ করে সেজদা করছে আর হাত তুলে দোয়া করছে। যাবতীয় চাওয়া পাওয়া ওই মাজারের পীরের কাছে উপস্থাপন করছে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন, আমাকে বাদ দিয়ে আর কারোর কাছে চেও না। আর এই গণ্ড মূর্খ অথর্ব ব্যক্তিরা গিয়ে আল্লাহকে বাদ দিয়ে পীরের কাছে চাচ্ছে, আবার মৃত পীরের কাছে গিয়ে, কবরে গিয়ে যে যেদিকে পারছে সেজদায় লুটুপুটি খাচ্ছে আর বলছে আমাকে এটা দাও, ওটা দাও। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আমান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। সূরা আহকাবের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওই লোকদের চেয়ে পথভ্রষ্ট, ওই লোকদের চেয়ে গুমরাহ লোক আর কারা হতে পারে, যারা আল্লাহকে বাদ দিয়ে এমন ব্যক্তি, এমন সত্তাকে ডাকে যাকে কিয়ামত পর্যন্ত ডাকলে তার একটা ডাকেরও উত্তর দিতে পারবে না।
কতটা পরিষ্কার করে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহকে বাদ দিয়ে এমন কোন ব্যক্তি এমন কোন সত্তাকে ডাকে যেই সত্তাকে কিয়ামত পর্যন্ত লক্ষবার নয় কোটি কোটিবার ডাকবে, ওই ডাকের একটা ডাকে ওই সত্তা উত্তর দিতে পারবে না বা দেওয়ার কোনো ক্ষমতা তার নেই। তো মাজারে গিয়ে ডাকছেন, বাবা আমাকে এটা দাও, ওটা দাও, সম্পদ দাও, সুস্থতা দাও, আমাকে সমৃদ্ধি দাও, আমাকে চাকরি দাও, আমাকে বিসিএস ক্যাডার বানাও। বাবা বলে ওকে বিসিএস ক্যাডার বানাবে। তো এদেরকে আল্লাহ তাআলা মূর্খের সাথে তুলনা করলেন, পথভ্রষ্ট বললেন। মূলত এই যে মাজার ব্যবসা দেখতে পাচ্ছেন, মূর্তি ব্যবসা, এটা চলছে নূহ আলাইহিস সালামের জামানা থেকে। নূহ আলাইহিস সালাম এর আগে যে জাতি ছিল, ওই জাতির ভিতরে কিছু ভালো মানুষ ছিল, নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা। তো তাদের কাজ ছিল মানুষকে উপদেশ দেওয়া, মানুষকে ভালো ভালো কথা বলা, আল্লাহর পথে ডাকা, সলা পরামর্শ দেওয়া, সৎ পরামর্শ দেওয়া ইত্যাদি। তো এই ব্যক্তিগুলো একসময় মারা গেল। ধীরে ধীরে যে কয়জন ছিল সবাই মারা গেল। তখন তাদের অনুসারী যারা ভক্তবৃন্দ, ভক্তকুল, তারা ভেঙে পড়লেন যে আমাদের মধ্যে এরাই ছিল ভালো মানুষ, এদেরকে আমরা অনুসরণ করতাম, এরা আমাদেরকে পথ দেখাতো, কোনটা ভালো পথ কোনটা খারাপ পথ। আজকে তারা চলে গেল, আমরা এখন কাদের উপদেশে চলব? ঠিক এই মুহূর্তে শয়তানের কাজই হচ্ছে মানুষদেরকে কুমন্ত্রণা দেওয়া, বিপথে নিয়ে যাওয়া। এই বিষয়ে একটি হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাযিহি আসমাউ রিজালিন সালিহিন মিন কওমি নূহিন। এই লোকেরা মূলত নূহ আলাইহিস সালামের সময়ে, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ে ভালো ভালো নেককার মানুষ ছিল, ভালো ভালো মানুষ ছিল। এটি আল্লাহ তাআলার আয়াত সূরা নূহ 23 নম্বর আয়াতের ব্যাখ্যা করে আল্লাহর নবীর এই হাদিস। আয়াতটা হচ্ছে ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দাউ ওয়া লা সুআউ ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। আল্লাহ তাআলা বলছেন ওই সময়ের লোকেরা, ফেরেশতা অর্থাৎ শয়তান সহ, ওই সময়ের নূহ আলাইহিস সালামের সময়ে যারা মাতব্বর শ্রেণীর লোক ছিল, যাদেরকে মানুষ মানত, নেতৃত্ব মানত, এই ধরনের মাতব্বরেরা যখন নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহকে মানো, আল্লাহ ছাড়া আর কাউকে উপাস্য হিসেবে মেনো না, এরকম যখন নূহ আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছিলেন, তখন নূহ আলাইহিস সালামের সময়ের যত মাতব্বর, যত ধরনের নেতারা ছিল, তারা লোকদেরকে, জনগণকে ডেকে ডেকে বলল, লা তাযারুন্না আলিহাতাকুম, ও লোকেরা, ও জনগণ, তোমরা তোমাদের ইলাহকে ছেড়ে দিও না, ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা, বিশেষ করে তোমরা আমাদের প্রভু ওয়াদকে ছেড়ে দিও না, ওয়ালা সুআ, সুআকে ছেড়ে দিও না, ওয়ালা ইয়াগুস, ইয়াগুসকে ছেড়ে দিও না, ওয়ালা ইয়াউক, এবং ইয়াউককে ছেড়ে দিও না, ওয়া নাসরা, নাসরকে ছেড়ে দিও না। একটা নয়, দুইটা
দুইটা নয়, পাঁচটা নাম বললেন। এই পাঁচজন মানুষই ছিল মূলত অতীতে নেককার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা। এই লোকগুলো মূলত খারাপ ছিল না, তারা মানুষদেরকে আল্লাহর পথে ডাকতো, ভালো ভালো কাজ করতে বলতো। কিন্তু তারা যখন মারা গেল, আল্লাহর নবী, মহানবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তারা মারা গেল, শয়তান ওই সম্প্রদায়ের লোকদেরকে বলল, কান্নাকাটি করে কোনো লাভ হবে না, কান্নাকাটি করলে এই লোকগুলো ফিরে আসবে না, বরং তোমরা এমন একটা কাজ করো, যেই কাজ করলে এদেরকে তোমরা যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী তাদেরকে স্মরণে রাখতে পারবে। আর সেই কাজটা হলো, এরা যেখানে যেখানে বসে মাজলিসে, যেই সমস্ত মাজলিসে বসে তোমাদেরকে তালিম করত, তারবিয়াত দিত, সেই সমস্ত জায়গায় তাদের নামে মূর্তি তৈরি করো এবং তাদের ওই মূর্তিটাকে এদের নামে নামকরণ করো। দেখেন শিরকটা কিভাবে শুরু হয় এবং মূর্তি কিভাবে আসে। মূলত পথ, আল্লাহ তাআলা নিজেই নামগুলো বলছেন, পথ, তারপরে সুয়া, ইয়াউক, ইয়াগুস এবং নাসর, এই পাঁচজন ব্যক্তি, এদের যেই কর্ম, এই কর্ম ছিল ভালো, এরা ভালো মানুষ ছিলেন, নেককার পরহেজগার মানুষ ছিলেন। নূহ আলাইহিস সালামের জামানার আগের জামানা, সেই সময় লোকেরা এদেরকেই অনুসরণ করতো, এদের কথা মতো চলতো, আর এরাও আল্লাহর পথে মানুষদেরকে ডাকতো এবং মানে সেভাবে চলতে বলতো। এক পর্যায়ে জীবন তো সারা মানে কিয়ামত পর্যন্ত থাকবে না বা স্থায়ী নয়, এই দুনিয়াবী জীবন এক সময় শেষ হবেই, সুতরাং তারাও দুনিয়া ছেড়ে চলে গেল। তখন ওই শয়তান মূলত কুমন্ত্রণা দিয়ে বলল যে এদেরকে, মানে ওই লোকেরা ভেঙে বলল, কান্নাকাটি করছে, তখন শয়তান মানব বেশে, মানে দরবেশ বেশ ধারণ করে এসে বলছে, মানে তোমরা এভাবে কান্নাকাটি করলে তো সমাধান পাবে না, এর চেয়ে এদের নামে মূর্তি তৈরি করো এবং এদের নামেই মূর্তিগুলোকে এদের নামেই নামকরণ করো। এভাবেই মূলত তারা মূর্তি তৈরি করলো। যেহেতু তারা নিজেরা মূর্তি তৈরি করলো, তারা জানে যে এরা মূলত আমাদের ওই নেককার মানুষেরই মানে প্রতিমূর্তি, সুতরাং তারা আলাদাভাবে এদের যে সেজদা করা বা এদের কাছে চাওয়া এরকম কোনো কিছুই করলো না। কিন্তু যখন ওই লোকেরাও মারা গেল, যারা তৈরি করলো তারাও যখন দুনিয়া ছেড়ে চলে গেল, তখন তাদের পরবর্তী প্রজন্ম তারা এই ইতিহাস ভুলে গেল। একটা পর্যায়ে ওই মূর্তিগুলোকে মূলত দেবতা মনে করা শুরু করলো, ইলাহ মনে করা শুরু করলো। এক পর্যায়ে সেই মানুষের মূর্তিকেই তারা দেবতা মনে করে সেখানে সেজদা করা, তাদের কাছে চাওয়া এরকম শুরু করে দিল। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম এসে মানুষদেরকে সেই বিষয়ে সতর্ক করলেন যে খবরদার, এরা তোমাদের ইলাহ নয়, এরা অতীতে তোমাদের নেককার পরহেজগার মানুষ ছিল, মূলত তাদেরকে স্মরণ রাখার জন্য এই কাজটা করেছে। তোমরা এদেরকে উপাসনা করো না, এদেরকে ডেকো না, বরং আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে চাও, এভাবে বলা শুরু করলো। কিন্তু জনগণ উল্টো নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে খেপানোর জন্য, মানে জনগণকে খেপানোর জন্য ওই সময়ের যারা মানে নেতা ছিল, তারা দেখতেছে নূহ আলাইহিস সালামের কথা যদি মেনে নেয় তাহলে তো আমাদের মাতব্বরি শেষ, আমাদের নেতৃত্ব চলে যাবে, আমাদের আর মানবে না। এই জন্য জনগণকে ডেকে ডেকে বলছে, খবরদার, আমাদের ইলাহকে তোমরা তোমাদের ইলাহকে তোমরা বর্জন করো না, বিশেষ করে ওয়াত, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এদেরকে কখনোই বর্জন করো না, এভাবেই বলা শুরু করে দিল। যা হোক, সেই ইতিহাসটাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন। তো এভাবেই মূলত সেই সময় থেকেই এই মূর্তি পূজা সরাসরি মানে মানুষের ভালো মানুষের অবয়ব তৈরি করে, মূর্তি তৈরি করে সেই মানে অবয়বের উপরেই মানুষ কি বলে সেজদা করে এবং তাদেরকে দেবতা মনে করে, ইলাহ মনে করে। সেই সময় থেকেই এই সিস্টেমটা চলে আসছে। এখনো এরকমই কিছুটা দৃশ্যপট দেখতে পাওয়া যায়। অমকে খুব ভালো মানুষ, তার নামে স্মৃতি স্তম্ভ তৈরি করতে হবে। তা আমি কোনো মানে কাউকে উদ্দেশ্য করে বলছি না, স্বাভাবিকভাবেই এই যে কোরআন এবং হাদিস যা বলল সেটার ব্যাখ্যা হিসেবে আপনাকে বলছি। বর্তমানেও যদি কোনো দেশে, কোনো জায়গায়, কোনো অঞ্চলে, কোনো রাষ্ট্রে এরকম হয় যে অমকে খুব ভালো মানুষ ছিলেন, সুতরাং তার মানে মূর্তি তৈরি করতে হবে, মোড়ে মোড়ে মানে বিভিন্ন জায়গায়, রাস্তাঘাটে, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তার মূর্তি তৈরি করতে হবে,
যাতে করে মানুষ স্মরণে রাখে। আপনি হয়তো ভালো উদ্দেশ্যে করছেন, আপনাকে দোষারোপ করছি না, আপনি ভালো উদ্দেশ্যেই মানে করছেন যে শুধু স্মরণ রাখার জন্য, যেটাও জায়েজ নেই। তবুও বলছি যে ধরেই নিলাম যে আপনি শুধু স্মরণ রাখার জন্য করছেন, কিন্তু আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, এক সময় আপনার পরবর্তী প্রজন্ম তাকে আলাদা কি বলে দেবতার আসনে বসাবে না, তার কোনো মানে হয় না। যেমন হিন্দুদের মানে ইতিহাস ঘাটলে মানে এরকমই জানা যায় যে রাম একজন ভালো মানুষ ছিল, তারা তাদের দাবি অনুসারে অমুকে ভালো মানুষ ছিল, তাহলে সেই রামকে আজকে দেবতার আসনে বসিয়েছে। যেটা দেখবেন ওই যে কি বলে পলাশবাড়িতে বিশাল বড় প্রায় 81 ফিট উচ্চতায় একটা রাম মন্দির নির্মাণ করেছে এই 92% মুসলমানের দেশে। এই যে উস্কানি, এই যে মানে প্রকাশ্য জায়গায় তোমার মতো তোমার ধর্ম তুমি পালন করবে, এটা স্বাভাবিক বিষয়, আমি আমার ধর্ম পালন করবো, এটাও স্বাভাবিক বিষয়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিলেন যে আমার ধর্ম আমি পালন করব, তোমার ধর্ম তুমি পালন করবে। কিন্তু সেই ধর্মটা আমি যেমন মসজিদে পালন করছি, আমি যেমন একটা নির্দিষ্ট জায়গায় করছি, তুমি তোমার মন্দিরের ভিতরে মানে সেখানে তুমি মূর্তি স্থাপন করো, তো বাংলাদেশের মানুষ বাধা দিবে না, কিছুই বলবে না। কিন্তু তুমি এমন একটা জায়গায় করছো প্রকাশ্য দিবালোকে, মানে গুরুত্বপূর্ণ একটা জায়গায়, এটা স্পষ্টভাবে উস্কানিমূলক ছাড়া আর কিছুই নয়। এজন্য আসুন, এমন কিছু কাজ আমাদের করা চলবে না যেটা মূলত পরবর্তীতে শিরকের আখড়ায় পরিণত হয়। এই যে হিন্দুদের উদ্দেশ্য যদি ভালো হতো তাহলে তারা তাদের মন্দিরে এটা করতো, কিন্তু তা না করে এমন একটা জায়গায় করছে, সেটা দূর থেকে দেখা যাচ্ছে এমন মানে যে ওই যে একটা রাম মন্দির এরকম ভাবে ওইটা যদি উন্মোচিত হয় একটা পর্যায়ে, ওইটাতে যখন বাধা আসবে না, তখন একের পর এক বিভিন্ন জায়গায়, যেমন অলরেডি এই উগ্র জঙ্গি এই সমস্ত ইসকনের সদস্যরা অলরেডি শাহবাগে প্রতিবাদ করতে গিয়ে বলেছে প্রত্যেকটা উপজেলায় একটা করে রাম মন্দির তৈরি করব, এরকম ভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছে। এর বিপরীতে যদি মুসলিমরা নেমে পড়তো, তাদেরকে কিন্তু মাটির সাথে মিশিয়ে দেওয়া যেত। কিন্তু যদি মিশানো নয়, শুধু একটু যদি মাঠে নামতো, তো দেখা যেত যে এই যে বাংলাদেশে হিন্দুদেরকে নির্যাতন করছে, সেই সময় মুসলমানরা ধৈর্যের পরিচয় দিয়েছে, তারা ওদের ফাঁদে পা দেয়নি, তারা নামেনি, যার কারণে কিছুটা মানে এখন পরিবেশটা কিছুটা শান্ত রয়েছে। তো যাই হোক, এরকমভাবে প্রকাশ্যে মূর্তি তৈরি করবে, প্রকাশ্যে এটা করবে ওটা করবে, আর মানে কি বলবে যে আমরা ধর্ম করছি, এটা মূলত কোশ্চিনকালেও ধর্ম পালনের অংশ নয়। মূলত হিন্দু মুসলিম কি করে দাঙ্গা লাগানো যায়, তৃতীয় পক্ষ হয়তো এই চেষ্টাটাই চালাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে ওদের এই সমস্ত ষড়যন্ত্রমূলক কাজ থেকে মানে যে কাজ, সেই কাজে সেই ফাঁদে পা না দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে বিভিন্ন এই ধরনের মাজারে বিভিন্ন মূর্তিতে গিয়ে চাওয়া যাবে না, এই সমস্ত কাজ সম্পূর্ণরূপে হারাম, শিরকি কাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে শোনাই। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্নাহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মারদিহিল্লাযী লাম ইয়াকুম মিনহু লা'নাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, রাওয়াহুল বুখারী ও মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ এমন অসুস্থতায় তিনি নিপতিত হয়েছিলেন, যেই অসুস্থতা থেকে আর তিনি মুক্তি পাননি, এরপরেই তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। অর্থাৎ শেষ মৃত্যু সজ্জায় অসুস্থতায় কাতরাচ্ছেন, এমন সময়েও আল্লাহ নবী সতর্ক করছেন, লা'নাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদিদের উপরে আল্লাহর লানত অভিসম্পাত বর্ষিত হোক, ওয়ান নাসারা, খ্রিস্টানদের উপরে আল্লাহর লানত অভিসম্পাত বর্ষিত হোক, ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, ওরা আল্লাহর নবীদের কবরকে সেজদার স্থানে রূপান্তরিত করেছে। স্বয়ং নবীদের
কবরেও কিছু চাওয়ার কোনো সুযোগ নেই। স্বয়ং নবীদের কবরে গিয়ে সেজদা করবেন এটারও কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা স্পষ্টভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপরে অভিসম্পাত করেছেন। এই ইহুদিরা তাদের নবীদেরকে মূলত সেজদার জায়গা বানিয়ে ফেলেছে, তাদের নবীদের কবরকেই সেজদার জায়গা বানিয়ে ফেলেছে। অনুরূপভাবে খ্রিস্টানরাও তাদের নবীদেরকে সেজদার একটা মানে পাথর বানিয়ে ফেলেছে, বা সেজদার কি বলে তাদের কবরকে সেজদার জায়গায় রূপান্তরিত করেছে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপরে অভিসম্পাত করলেন। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহ, ওরা হলো পৃথিবীর ভিতরে যত সৃষ্টিজীব রয়েছে তন্মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টিজীব, যারা আল্লাহকে বাদ দিয়ে ওই মানুষের তৈরি করা বিভিন্ন কি বলে মাজারে বিভিন্ন কিছুতে গিয়ে সেজদা করে বা চায়, ওরা হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট। সুতরাং নবীদের কবরেও সেজদা করা চলবে না, ওলিয়া উলিয়াদের কবরেও সেজদা করা চলবে না। আমি বলছি না যে গোলাপ শাহের মাজারে যিনি শুয়ে আছেন তিনি খারাপ কি ভালো সেটি আল্লাহ নিরূপণ করবেন। আমি বলছি না শাহজালাল রাহিমাহুল্লাহ খারাপ, তিনি ভালো না খারাপ সেটি আল্লাহ নিরূপণ করবেন। আমি বলছি না শাহপরান খারাপ, আমি বলছি না শাহ মখদুম খারাপ, আমি বলছি না কি বলে বাইজিদ বিস্তামি খারাপ, তারা খারাপ কি ভালো এটি আল্লাহ নিরূপণ করবেন। আমি বলছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সমস্ত ভালো মানুষদের কবরে আপনি চাইতে পারেন না, তাদের কাছে তাদের কবরে গিয়ে সেজদা করতে পারবেন না, তাদের কবরকে সামনে রেখে হাত তুলে তাদের কাছে কান্নাকাটি করে কিছু চাইবেন, দোয়া করবেন, এটা করা যাবে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুতরাং সেই বিষয়ে আপনি সতর্ক থাকবেন, এই সমস্ত কবরে কোনো কিছু চাওয়া চলবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন একটা দোয়াই করতেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, আল্লাহুম্মা লা তাজআল কবরি, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ। আল্লাহ আমার কবরকে মূর্তিতে রূপান্তরিত করো না, আল্লাহ আমার কবরকে মূর্তিতে রূপান্তরিত করো না। যদি মূর্তিতে রূপান্তরিত হয় তাহলে তারা এসে এখানে ইবাদত করবে, আমাকে সেজদা করবে, আমার কাছে চাইবে, তোমাকে বাদ দিয়ে আমার ইবাদত করবে আল্লাহ। সুতরাং আমার কবরকে তুমি মূর্তিতে রূপান্তরিত করো না। একদিন নয়, দুদিন নয়, তিনি সারাটা জীবন এই দোয়াটা করছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ। এরপরেই তিনি কঠিনভাবে একটি বাক্য উল্লেখ করেছেন, উচ্চারণ করেছেন, ইস্তাদ্দা গদাবুল্লাহি আলা কওমিন ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। ওদের উপরে, ওই জাতির উপরে আল্লাহর গজব নাজিল হবে, আল্লাহর অসন্তুষ্টি নাজিল হবে, আল্লাহর ক্রোধ নাজিল হবে, যারা আল্লাহকে বাদ দিয়ে তাদের নবীদের কবরকে সেজদার স্থানে রূপান্তরিত করেছে। সুতরাং বারবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে সতর্ক করেছেন, যেখানে নবীর কবরে কিছু চাওয়া যায় না, নবীর কবরে সেজদা করা যায় না, নবীর কবরে গিয়ে হাত তুলে দোয়া করা যায় না, নবীর কবরে গিয়ে কিছু চাওয়া পাওয়া উপস্থাপন করা যায় না, সেখানে ওলিয়া উলিয়াদের কাছে গিয়ে চাওয়ার প্রশ্নই ওঠে না। সে বিষয়েও কিন্তু দলিল আপনাদের দিয়ে দিয়েছি। এজন্য আসুন আমরা সদা সর্বদা আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে মানে আমাদের আহাজারি উপস্থাপন করব। আমাদের একটা জুতা দরকার, সেটাও আল্লাহর কাছে চাইবো। আমাদের অসুস্থতা থেকে মুক্তি পাওয়া দরকার, সেটাও আল্লাহর কাছে চাইবো। তবে আপনি ভালো মানুষের কাছে দোয়া চাইতে পারেন, নেককার পরহেজগার মানুষ যারা জীবিত আছেন, এই জীবিত মানুষ যারা ভালো মানুষ, তাদের কাছে আপনি দোয়া চাইতে পারেন, ভাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি খুবই অসুস্থ, আল্লাহ যেন আমাকে শেফায়ে কামেলা দান করেন। এভাবে আপনি দোয়া চাইতে পারেন, ভাই আমি একটু বিপদে আছি, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে বিপদ থেকে রক্ষা করেন, এরকম আপনি দোয়া করতে পারেন। আবার আপনিও সারা পৃথিবীর মুসলিম জাতির জন্য আপনার দোয়ার ভিতরে আমভাবে আপনি তাদেরকে দোয়ায় শরীক করতে পারেন, এটা জায়েজ আছে। কিন্তু আপনি দোয়ার নামে মানে কি বলে, ভাই আমাকে সম্পদ দাও, মানে তোমার অনেক পাওয়ার, আমি জানি তুমি বললেই, তুমি মন থেকে বললেই আমি সম্পদের মালিক হয়ে যাব, এরকম যদি বলেন তাহলে শিরিক হয়ে যাবে। আল্লাহ তাআলা শিরিক গুনাহ মাফ করবেন না। এজন্য আসুন আমরা শিরিক থেকে বাঁচার জন্য যাবতীয় এই সমস্ত কর্মকাণ্ড থেকে দূরে থাকার চেষ্টা করি। দেখবেন এক জাতীয় লোক আছে, মানে 1 বছর ভরা অনেক শখ করে একটা মোরগ, অনেক বড় মোরগ হয়ে গেছে, শখ করে মোরগটা ফেলেছে, সেই মোরগ নিয়ে যাবে
যাবে হলো কি বলে শাহজাদপুরের মসজিদে, বলে যে ওই মসজিদে দান করলে বা আলাদাভাবে জবে করে রান্না করে খিচুড়ি রান্না করে নিয়ে যায়, সিন্নি দিয়ে আসে। আর যদি বলা হয় কেন এটা করলে, বলবে যে এটা করলাম আমি একটা মানত করেছিলাম যে এটা যদি মানে আমার এই উপকার হলে আমি মানে শাহজাদপুরের মসজিদে মানে কি বলে সিন্নি দিয়ে আসবো, এজন্য মোরগ দিয়ে আমি সিন্নি রান্না করে সেখানে দিয়ে আসলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো সম্পূর্ণ শিরকি আকীদা, এগুলো থেকে বিরত থাকতে হবে। অনুরূপভাবে আরও অনেক কথা রয়েছে যেগুলো পরবর্তীতে আল্লাহ তাআলা তৌফিক দান করলে সেগুলো বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় শিরকি কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই যে বিভিন্ন মাজারের শোনা যায় যে 1 মাস পরে তাদের মানে কি বলে মাজার খুলেছে, 5 বস্তা টাকা পাওয়া গেছে, 10 বস্তা টাকা পাওয়া গেছে। ওইখানে কেন মানুষ যায় আর লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা কেন মানুষ দেয়? এই যে উদ্দেশ্য একটাই যে ওইখান থেকে আমি মনে হয় কি বলে যা চাইবো তাই পাবো, এই উদ্দেশ্য নিয়েই মূলত নজর নেওয়ার বিভিন্ন কিছু দেয়। এই যে খাজা ইউনুস আপনার প্রতিবেশী উপজেলা সেইখানে খাজা ইউনুসের মাজারে দেখবেন গিয়ে যেদিন যখন ওরস হয় শুধু দেখার উদ্দেশ্যে যে কি কি শিরক কাজ হয় সেখানে গিয়ে দেখতে পাবেন উট পর্যন্ত আসে, গরু ছাগল ভেড়া হাঁস মুরগি তো আসে, উট পর্যন্ত আসে, দুম্বা পর্যন্ত আসে। তাহলে এগুলো কেন মানুষ দেয়? মূলত দেয় যে আমাকে খাজা ইউনুস আমাকে পার করে নেবে, দুনিয়াতেও পার করবে আখিরাতেও পার করবে, ওর 14 গোষ্ঠী নাকি পার করবে। এই সমস্ত শিরকি আকীদা থেকে দূরে থাকতে হবে। শিরক এমন একটি গুনাহ, শিরক করলে শিরক থেকে তওবা করে যদি মারা না যান, তওবা ছাড়াই যদি মারা যান, তাহলে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার জাহান্নাম শুরু, আপনার দোজখ শুরু, আপনার শাস্তি শুরু, আপনার চিরস্থায়ীভাবে আপনাকে জাহান্নামে যেতে হবে, কোশ্চিনটাও জাহান্নাম থেকে বের হতে পারবেন না। এটা এমন একটা অপরাধ। সুতরাং এই শিরক গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এগুলো আলোচনা এখানে শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার একটি দাওয়াত, যেটা কয়েক সপ্তাহ হলে বলছি যে আগামী এই যে কালকে শনিবার আমাদের সিরাজগঞ্জ রোড কাশিয়ারচরে একটি দিনব্যাপী আলোচনা সভার ব্যবস্থা রয়েছে। সেখানে আপনাদেরকে দাওয়াত রইল। আপনারা যতজন যাবেন ইনশাআল্লাহ আমরা সাংগঠনিকভাবে নিয়ে যাব। যাওয়া আসা খাওয়া যাবতীয় কিছু আমরা ব্যয়ভার বহন করব, আপনাদের কোনো খরচ হবে না। তো যারা যারা যেতে ইচ্ছুক আপনারা আমার সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমি সাথে করে নিয়ে যাব। আর 2 নম্বর দাওয়াত সেটি হচ্ছে পরের শনিবারে এই শনিবারের পরের শনিবারে 11 তারিখ ঢাকাতে আমাদের কর্মী সম্মেলন। সেখানেও আলহামদুলিল্লাহ বিশাল বড় প্রোগ্রাম। তো সেই প্রোগ্রামে আপনারা নিয়াত রাখতে পারেন। একটা দাওয়াতি সফর হলো আপনাদের, সেখানে অবশ্য যাওয়া আসা খাওয়া 3টাই আপনাকে বহন করতে হবে। যাওয়া আসা খাওয়া সব 3টাই আপনাকে বহন করতে হবে। তবে কত টাকা কত দিকে যায়, একটা দিন আমরা একটু ইসলামের খাতিরে হক প্রতিষ্ঠার আন্দোলনে একটু সময় দিয়ে আসলাম। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ তাআলা আমরা কতিপয় গুনাহগার বান্দা, আয় আল্লাহ খুতবারত অবস্থায় দোয়া করছি, আয় আল্লাহ জীবনভর গুনাহ করেছি, গুনার বোঝা মাথায় নিয়ে দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে আয়
আল্লাহ খুদবারত অবস্থায় তোমার কাছে দোয়া করছি মাহবুব, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ আর পাপ করব না, আয় আল্লাহ আর শিরক গুনাহ করব না, আর বিদআত গুনাহ করব না, আয় আল্লাহ আর কাবিরা গুনাহ করব না, সগীরা গুনাহ করব না। আয় আল্লাহ জানা অজানা কোনো গুনাহ করব না, তওবা করছি মাহবুব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ আজকে তুমি আমাদের তওবা কবুল করে নাও, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ তোমার হক এ পথে চলার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ জান্নাতের পথে চলার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ হালাল হারাম বুঝে চলার তৌফিক দিয়ে দাও, হারাম থেকে দূরে থাকার তৌফিক দিয়ে দাও, হালাল রুজি ভক্ষণ করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ আমার এক ছোট ভাই মনিরুল, আয় আল্লাহ তার সন্তান অসুস্থ, আয় আল্লাহ আসার পথে আরেকজন মা তিনি কিছু টাকা দিয়ে বললেন আমার নাতি আয় আল্লাহ হাত ভেঙে গেছে, দোয়া করবেন। আয় আল্লাহ এরকম ভাবে যতজন দোয়া চেয়েছেন আয় আল্লাহ তাদের সমস্যাগুলো তুমি দূর করে দাও। আয় আল্লাহ এখানে যারা আমিন আমিন করছি আয় আল্লাহ কারোর জ্বর, কারো ঠান্ডা, কারোর বার্ধক্যজনিত অসুস্থতা, আমাদের সভাপতি মহোদয় আয় আল্লাহ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন, আরে আয় আল্লাহ তুমি তাকে পূর্ণ সুস্থতা দান করো। আয় আল্লাহ আমাদের মধ্যে যারাই অসুস্থ সবাইকে শেফায়ে কামেলায় আজেলা দান করো। আযহিবিল বা'স রাব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের কবরের আযাব তুমি মাফ করে দাও। আয় আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ আমাদের যারা বেকারত্ব দূর করে দাও। আয় আল্লাহ আমাদের কর্মজীবনে সফলতা দান করো। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের কর্মে উত্তরোত্তর উন্নতি দান করো। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে পরহেজগার মুত্তাকি হওয়ার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে বা জামাত আদায় করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ আজান শুনে ভিতরে এমন একটা কম্পন যেন তৈরি হয়, সেই কম্পনে মসজিদে যেন আল্লাহ মসজিদমুখী যেন হতে পারি সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা সর্বশেষ ফরিয়াদ, দুনিয়া ছেড়ে সবাইকে যেতে হবে। আয় আল্লাহ তোমার নবী বলেছেন যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তি জান্নাতে যাবে। সেই আশা নিয়ে সেই আকাঙ্ক্ষা নিয়ে আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, কবে যাব জানি না, যখন যাব মুখ দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাত।